এখন সময় ভোর ৫টা। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমার এক্সাম ছিল। সেজন্য আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যা যা পড়া ছিল তারটা আমি একটু রিভাইজ দিয়ে নিচ্ছিলাম। তো সকাল সকাল ঘুম থেকে খুব একটা উঠা হয় না। ৬টা বাজতে না বাজতেই সব দিকে একদম আলো হয়ে গেছে, সূর্যটা পুরোপুরি উঠে গেছে। তা আমি আমার পড়া যা যা ছিল সবকিছু রিভাইজ দিচ্ছিলাম, কমপ্লিট করছিলাম। আর পাখির আওয়াজটা শোনেন সকাল সকাল। এই তো স্নান টান শেষ করে একদম রেডি হয়ে নিয়েছি, এর ফাঁকে ভাতও খেয়ে নিয়েছি। আর দেখেন সাবান দিয়ে হাত ধুচ্ছি। আর ছোটবেলায় কারা কারা আমার মধ্যে এভাবে সাবানের ফেনা দিয়ে বেলুন ফুলাতেন অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু আমারও এখন অনেক ভালো লাগে এরকম করতে। এই তো আমি আয়নার সামনে একটু ঢং করছিলাম। তারপর অবশ্যই চাটা খেতে হবে, কারণ সকালের আলসেমিটা যাবে না, আমার চা না খেলে চলবেই না। সারাদিন কেমন যেন অস্বস্তি লাগবে যদি চাটা না খাই, মাথাও ঝিমঝিম করবে। আর এর ফাঁকে ব্যাগটাও গুছিয়ে নিচ্ছি, চাটা ঠান্ডা হতে দিয়েছি। কলম, এডমিট কার্ড সব কিছু, আইডি কার্ড সব কিছু একদম মাস্ট এগুলো গুছিয়ে নিতে হবে, আর না হলে পরীক্ষার হলে গিয়ে বিপদে পড়তে হবে অনেক। আর হ্যাঁ, আমি কিন্তু বাসা থেকে কোথাও গেলে অবশ্যই ভাত খেয়ে বের হই, কারণ আমি বাইরে খুব একটা খাওয়া দাওয়া করি না, আমার ভালোও লাগে না। সেজন্য আমি ভাতটা খেয়ে বের হই। আর আমি এই তো আইডি কার্ড আর ঘড়ি পরিয়ে নিয়েছি, আর প্রার্থনা করে নিয়েছি পরীক্ষা যাতে ভালো হয়। আর এই তো বের হয়ে পড়েছি ক্যাম্পাসের উদ্দেশ্যে। তো বাসা থেকে বের হতেই দেখলাম, গাড়ির জন্য ওয়েট করছিলাম, ওখানে দিকে কাহা চলে আসে। ও আজকে ওর বাড়িতে কেউ আসছিল, তো ওর সাথে গাড়িতে বকবক করছিলাম দুজনে একসাথে। এই তো 5 মিনিটের রাস্তা বাসা থেকে ভার্সিটি, বেশি দূরে না, তারপরও গাড়ি করে আসি। রোদের মধ্যে হাঁটতে ইচ্ছে করে না। ও বাবা, ক্লাসের মধ্যে ঢুকতেই দেখি অনেক পড়াশোনা চলছে সবার, একমাত্র আমি ছাড়া সবাই পড়াশোনা করছে। আর আমাদের একটা রুম দেয়, রুম না দেওয়া পর্যন্ত সিনিয়র জুনিয়র একসাথে বসি। তো আমাদের রুম দিয়ে দেয়, তো আমরা সবাই চলে আসি ওই রুমে, যে রুম আমাদের এক্সাম হবে। তো এখানে সবাই যার যার সিট ধরছে। আসলে এখানে আমাদের সিরিয়াল বাই বসতে হয়, নাম্বার 1 থেকে একদম। আমার এক্সাম শেষ, তো এদিকে শিমুল পানি খেতে আসছিল, আমিও আসছি ওর দিকে। খুব একটা আসি না এই দিকটা। আমি এক্সাম শেষ, তো শিমুল হচ্ছে বাসের সিট ধরার জন্য তাড়াহুড়া করছে, আমিও বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের ভার্সিটির মেইন গেট। আর আমার ভিডিও আজকে এতটুকুই। আমি আজকে সারাদিন কী কী করেছি এটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আর আমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। বাসায় এসে আমি একদম হরান পেরেশান হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে এসে দেখি আনারস কাটা, এগুলা খেলাম। তো আমাকে যারা যারা সাপোর্ট করেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাকে সবসময় এভাবে ভালোবাসা দিয়ে যাবেন।